জীবিত থাকা অবস্থায় নেশার টাকা ছেলেকে না দেওয়ায় এখন মৃত মাকে দাফন করতে দিচ্ছে না এই কুলাঙ্গার ছেলে। এ কাকুলাঙ্গা আসলে করছেন। ভাই এই যে আপনার মাকে দাফন করতে দিচ্ছেন না, এটার মূল কারণটা কি? শাস্তি দিচ্ছি আমি, শাস্তি। এই শালির বিটি আমার আত্মা অনেক কষ্ট দিচ্ছে, আমার আত্মা অনেক কষ্ট দিছে। কিসের জন্য? আমি কি বেশি কিছু খাইতাম? আমি একটু লতা পাতা আর 5-7টা বড়ি খাইতাম দিন, ও আমার খাবার দেয় নাই। আমার আত্মা কষ্ট দিচ্ছে, তাই রোদির ভিতর ওরুক আমি শোয়া রাখছি। বাইসে থাকতে আমাকে কষ্ট দিচ্ছে না, মরার পরে উক আমি কষ্ট দিচ্ছি। কেমবা লাগে এখন বুঝুক, কেমবা লাগে এখন বুঝুক। ওক দাফন করবে দেবো লয়, কারণ আমার কষ্ট দিচ্ছে না, আমার আত্মা কষ্ট দিচ্ছে না। এখন আমি ওক কষ্ট দেবো, ওর আত্মা কষ্ট পাবি, ও বুঝবি, মরার পরে বুঝবি যে কেমবা লাগে। আসলে যতটুকু শুনতে পারছি আপনার মাকে এই যে এইভাবে আপনার ভাই মরার পরে মাটি দিতে দিচ্ছে না, এই বিষয়ে আপনার কি বলার রয়েছে? মা তো সবসময় ভালো কথাই বলছিল। এ শুনে না, এ কুলাঙ্গার বলছেন, ঠিকই বলছেন, এ ভালো না। এরে বলতো বলতো যে তুই নেশা করিস না, এইসব খাস না। সংসারটা আজকে ওর জন্য মা মারা গেছে, ওর 1 নম্বর দায়ী ও। ওর জন্য আজকে মা মারা গেল, না যাইতো না, সব সময় মাকে টেনশন দিত। এ ভাই নামে কলঙ্ক। আসলে ভাই আপনি মূলত কে এখানকার? আমি আসলে পাশের বাড়ির। এই আন্টিয়া আমাকে ছোট আজকে থেকে একটু তোর বাদর জন্য তোর করতেন। জন্য আজকে মা মারা গেছে। মানে তুই একটা এইভাবে যে লাশটা নেশাখোর। ফালায় রাখছে, মানে কলিজাটা কেন ফাইটা বিয়ে দিয়ে যাইতেছে মাকে ভাই। মারছি? কিন্তু আসলে নেশাখোরের সাথে কি কমো, জীবনে ভালো ধরতে দিনে। গেলে মানে মারধর করার চেষ্টা করে। মেম্বার সাহেবকে খবর দেওয়া হয়েছে, আসক। মানে মরার পরে একটা সন্তান কিভাবে মারে এভাবে রাখতে পারে আমি বুঝতেছি না আসলে। নেশাখোর সব সময় আমি মনে করি যে মানুষ বলে, আজকে পরিপূর্ণভাবে বুঝতে পারতেছি নেশাখোর দেশের দুশ্মন, জাতির দুশ্মন, দশের দুশ্মন। নেশাখোর মানেই ভালো মানুষের দুশ্মন, সোজা কথা। আজকে বুঝতেছি মায়ের লাশ কিভাবে এভাবে রাখেন। একটু আচ্ছা ভালো হ একজন, বুঝছিস? আপনিও তো একজন ছেলে, এই যে আপনি একজন ছেলে হিসাবে এই যে মাকে এভাবে রেখে দিয়েছে, আপনার কি একটু কষ্ট হচ্ছে না? কষ্ট বলতে কি, কলিজাটা ফাইটা যাইতেছে। আসলে কি, ওই তো নেশাগ্রস্ত মানুষ, ওই আসলে মা কি বুঝতে পারতেছে না। ওর কাছে এই এখন বুঝার এই মাথায় চেঞ্জটাও নাই, বুঝি কারণ সে তো কেমন নেশায় লাগে। মগ্ন। এখন মা কারণ মারা যদি গেছে, বুঝার চেঞ্জ মাটা থাকতো, দিবি, আরে মা মাটা দিবি, যদি টাকা চাবি। একটু চেহারাটা মলিন থাকে তো এই ভিতরে লাগে। আর মা মইরা গেছে, তার ভিতরে লাগতেছে না, কষ্ট মা লাগারই কথা। তোমার কি ছেলে আচ্ছা ভাই, জন্ম একজন দিছে, মৃত মা মানুষকে তোমার আসলে এত এইভাবে কষ্ট কষ্ট দেওয়া ঠিক দিতেছে। না, আপনি দাফন কাফনের ব্যবস্থা করেন। আমি যখন কষ্ট পাইছিলাম ভাই, সহন তো আপনারা আসেন নাই, আমার মাক তো বুঝান নাই। হ্যাঁ, এখন সে কষ্ট পাচ্ছে আর বুঝাচ্ছেন, ওই বুঝ আমি লেবো লাই, মাটি আমি দিবে দেবো লাই। আচ্ছা আপনাকে আমি সারাদিন এইভাবে রোদের ভাই ভিতর একটু আমি একটু কুল শুকায় ডাউন। দেবো। আসলে আপনার মা আপনাকে কি এমন কষ্ট দিয়েছে যে আপনি এরকম শাস্তি দিচ্ছেন তাকে? ভাই বোঝেন নাই, প্রতিদিন মনে করেন যে এক টুকলা করে আমি পাতা খাইতাম। পাতা না খাবার ফেলে ভাই আমার মাথা টাথা গরম হয়ে যায়। 4-5টা করে বড়ি খাইতাম ভাই। ওই বড়ি ভাই, ওই বড়ি আমার মনে করেন যে আমার আমার না থাকলে ভাই আমার ভিতরে কেমন লাগে। আর বড়ি যখন থাকে ভাই আমি মনে হয় আকাশে উঠতেছি ভাই। মন আমরে আসলে কিভাবে মুরব্বী ভালো এই যে যাচ্ছে, তোর উনি জন্য মা যে চলে কাজটা গেছে। করেছে, ওনার মা কথা বলছি মৃত না। মা, মৃত মাকে এইভাবে ঘরের সামনে রেখে দিয়েছে, এখন দাফন করতেছে না, এই বিষয়ে আপনার কি বলার রয়েছে? আমার বলার এরকম কুলঙ্গা থাউনের থেকে না থাউনটা বেশি ভালো। এলাকা মারা মারে এখানে রাখিয়া হয়তো পাপ করতেছে, আরো ই করতেছে, ক্ষতি করতেছে। এর জন্য আমার মাটা আচ্ছা আজকে মারা আপু, গেল। এর এই যে জন্য আপনার বুঝলো। ভাইকে কোনো ডাক্তার মাক্তার দিয়ে ভালো দেখান না এখনো? ডাক্তার মাক্তার কি দেখাবো, যেখানে নিয়ে যাই সেখানে বলে নেশা করে। এ যতদিন নেশা করবে ততদিনে বেঁচে থাকবে, নেশা না করলে মারা যাবে। এখন বিষয় হলো আপনার মাকে ভালোভাবে দাফন টাফন করে আপনার এই ভাইকে রিহাবে দিয়ে দেন। হ্যাঁ সেটাই করব, ওকে সারা জীবন জেলে ভরাই রাখবো, কারণ ওর জন্য আজকে মা এত টেনশন করে এই মারা কি গেছে। করছিস রে? কথাবার্তা ঠিক করে কর। আসলে দর্শক, এখানে যে ঘটনাটা মারা গেছে। ঘটেছে, ছেলে নেশা করে, জীবিত থাকাকালীন মা তাকে ভাই নেশার নামে টাকা দেয় নাই কলঙ্ক, বিধায় সে এখন পুলিশে এই ধরাই দিব। তার মাকে দাফন করতে দিচ্ছে না। আসলে ভিডিওটি বানানো হয়েছে আপনাদের বোঝানোর স্বার্থে। এরকম ঘটনা কিন্তু অনেক ঘটে। তো যারা নেশা করেন তারা নেশা থেকে বিরত থাকবেন, আসলে নেশা জিনিসটা ভালো না। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।